হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে সকাল 6টা, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে মেয়ের 1 মাস পরে স্কুল খুলবে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। রান্নাঘরে চলে এসেছি, ব্রেকফাস্টটা বানাবো। ও ব্রেকফাস্ট নিয়ে যাবে, লাঞ্চটা আজকে নিয়ে যাবে না। আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে একটু ভেবেছি মাছ বানাবো, মেয়ের হাফ ডে। আর স্কুল থাকলে না মাছ আর বানানোই হয়ে ওঠে না। স্কুলে হচ্ছে সবজি বা ডাল দিয়ে এটা দিয়েই সারা সপ্তাহ চালাতে হয়। আজকের সকালে ব্রেকফাস্টে ইডলি বানাবো। জানেন মেয়ের খুব পছন্দ, অনেকদিন পরে স্কুল খুললো তো ও খুব খুশি, তো ওর জন্য ইডলি বানাবো। আগের দিন ব্লগে দেখিয়েছিলাম না, ইডলির বাটারটাকে ফরমেশন করতে দিয়েছি, ওই বাটারটা দিয়েই বানাবো। আর এখানে একটা টমেটোর আর পেঁয়াজের চাটনি বানাবো, তার জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। এই চাটনিটা খেতে খুব ভালো লাগে ইডলির সঙ্গে, যদি পারেন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় বড়, আর কিছুটা হচ্ছে রসুন লাগবে, এটাতে রসুন দিলে টেস্টি হয়। ফ্রাই প্যানটা বসিয়ে তেল অ্যাড করে দেবো। 2 টেবিল স্পুন অয়েল নিয়েছি, আর ফোড়নের জন্য একটু মাস্টার্ড সিডস আর শুকনো লঙ্কা, আর যেই কাটা অনিয়ন, গার্লিক আর টমেটো ছিল সেইগুলো অ্যাড করে দেবো। টমেটোটা নরম হয়ে গেলেই নামিয়ে ঠান্ডা হতে দেবো। এদিকে মেয়ে উঠে পড়েছে। উঠে পড়েছিস আজকে? তাড়াতাড়ি উঠে পড়লি মনে হয়, ডাকতেই হলো না। হ্যাঁ রে, স্কুল যাবি বলে এক্সাইটেড? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এখন কটা বাজে? 7টা বেজে গেছে। বাইরের ওয়েদার কি ঠান্ডা, হাওয়া হচ্ছে। সোয়েটার পরে যাবি? হ্যাঁ চল তাড়াতাড়ি রেডি হয়ে যা। 8টা 10 থেকে 12টা 50 পর্যন্ত স্কুল, হাফ ডে। ফার্স্ট ডে না 6 স্ট্যান্ডার্ডের। ECM থেকে ইটেগুনোতে যাবে। ওকে রেডি হতে বলেছি, ওদিকে রেডি হচ্ছে। আর এখানে দেখুন নতুন টিফিন বক্সগুলো এনেছিলাম, ওটাতে যেই স্টিকারগুলো আছে না, ওটা যদি হাত দিয়ে তোলা হয় ওর স্টিকারগুলো দিয়ে চিপকে যায়, ভালোভাবে উঠে আসে না। সেই জন্য একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এইভাবে এই স্টিকারগুলোকে তুলি, এই গ্যাসটা জেলে ওর ওপর দিয়ে সামান্য একটু গরম করছি টিফিন বক্সের যে কভারটা, তারপরে দেখুন ইজিলি উঠে যাবে, আর কিন্তু চিপকে থাকছে না। এদিকে বোতলেও একটা স্টিকার আছে, ওটাকেও তুলে দেব। একটু হাত দিয়ে দেখছি যে গরম হয়েছে কিনা। একটু হালকা গরম হলে এটা ভালোভাবে উঠে যায়, না হলে এটা চিপকে থাকার সম্ভাবনা থাকে। এই দেখুন ভালোভাবে কেমন উঠে গেল একবারেই। ট্রিক্সটা কেমন, খুব কাজের বলুন। এখানে মেয়ে স্নান করতে গিয়েছে, ওর ইউনিফর্মটা বের করে রাখছি। এই যে নতুন ইউনিফর্মটা এনেছিল, দেখিয়েছিলাম আরেকটা ব্লগে। এই ওর বেল্ট আর এখানে টাইটা দেখুন, একদম ছোট বাচ্চাদের ইজি লাগাতে পারবে। আগের টাইটা ওর বাবাকে সবসময় পরিয়ে দিতে হতো, আর এই টাইটা আর পরাতে হবে না, নিজেই পরে নেবে। এই দেখুন ড্রেস পরে রেডি হয়েছে। ইউনিফর্মটা খারাপ নয়, ভালোই লাগছে। এদের বেল্টটা আবার এবারে নতুন ধরনের, লাগাতে একটু অসুবিধে হচ্ছে, দাঁড়ান একটু হেল্প করে দিই। এদিকে রান্নাঘরে চলে এসেছি, আজকে ইডলি বানাবো। এই ইডলির জলের সঙ্গে আমি একটু সবসময় আলু দিয়ে দিই, তাহলে একটু আলু সেদ্ধ থাকলো, কোনো কিছু বানানোতে সুবিধে। এদিকে দেখুন ইডলির যে ব্যাটারটার ফরমেশনে দিয়েছিলাম কাল রাতে, খুব সুন্দর ফরমেট হয়েছে, ভালো ইডলি হবে দেখেই বোঝা যাচ্ছে। প্লেটগুলোতে একটু তেল লাগিয়ে ইডলি ব্যাটারগুলো দিয়ে দিই আর তাড়াতাড়ি বসিয়ে দিই। আবার এটা হতে 10 থেকে 15 মিনিট লেগে যাবে। ইডলি তো সবাই বানাতে জানেন কম বেশি নিশ্চয়ই। চাটনিটার যে মশলাটা রেডি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর পিষে নিয়েছি। এদিকে ওর মেয়ে হচ্ছে ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই। দাঁড়ান মিল্ক দেব, আজকে দুধের সঙ্গে কিছু কাজু, আখরোট আর হচ্ছে আলমন্ড দিয়ে দেবো। ও সকালে রোজ এটাই খেয়ে যায়, স্ন্যাক্সটাও সঙ্গে নিয়ে যায়। রুমালটা দিয়ে আমি ভাবলাম চুলটা বেঁধে দিই, ওর মিল্কটা খেতে সময় লাগবে। দুধ খেতে খেতে ততক্ষণে আমার চুলটা বাঁধা হয়ে যাবে। চুলটা বাঁধতে ভালোই সময় লাগে। এই দেখুন এদের এই দুপাশে বিনুনি করে চুল বেঁধে ফিতে দিয়ে বাঁধতে হয়। আমার হেয়ার স্টাইলটা ভালোই হয়েছে, বলুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন স্কার্টটা, ইউনিফর্মটা স্কার্টও নয় আবার প্যান্টও নয়, জানেন। ইডলিটা হয়ে গেছে, তার মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো, ভালো সফট হয়েছে আর ফুলেওছে ভালো। এই দেখুন এবার টিফিন বক্সে ভরে দিই।
প্রায় 8:05 হয়ে গেছে। আজকে ও একা স্কুলে যাবে। এই চাটনিও দিয়ে দিলাম, টিফিন বক্সটা ভরে দিই দাঁড়ান লাঞ্চ ব্যাগে। এটা ওদের লাঞ্চ ব্যাগ, ওরা লাঞ্চ ব্যাগ ক্যারি করে সমস্তকে, ও সবাইদেরই একটা করে লাঞ্চ ব্যাগ থাকে। ও ওখানে টিকা লাগাচ্ছে, রোজ একটু টিকা লাগিয়ে ও স্কুলে যায়। সবাই লাগায় তো সাউথের দিকে, ও শিখেছে। জুতোটা নতুন জুতো নিয়ে এসেছিলাম, ওটা পরিয়ে দিচ্ছি। জুতোটা পরার পরেই বলছে জুতোটা টাইট হয়ে গিয়েছে। ও বলল সব ঠিক আছে, আজকে বলছে টাইট হয়েছে। জানি না কি করবে। স্কুলের জন্য একদম রেডি, এবারে বেরোবে। আজকে ওর বান্ধবী তো আসেনি, যে ওনারের মেয়ে, একসঙ্গে ওরা স্কুল যেত। আজকে ফেরেনি, ওই স্কুল বেরিয়ে গেল একা একা। মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি ভাবলাম একটু বসি, অনেক ক্লান্ত হয়ে গেছে, সেই সকাল থেকে এত ছোটা দৌড়া করছি তাড়াহুড়ো, আর একটু জল খাওয়া হয়নি আজকে। তাই শরবতটা খেয়ে তারপরেই রান্নাটা বসাবো। আজকে তো শুধু ব্রেকফাস্ট হয়েছে। এই ওর বাবা চলে এলো, বা ওর বাবা আজকে আবার কলা নিয়ে এসেছে। এদিকে রান্নাটা বসিয়ে দিই দাঁড়ান। এখন প্রায় 8:30। মাছের একটু কিছু বানাবো, মাছের টক বানিয়ে ফেলবো, তাড়াতাড়ি হবে। এখানে একটু সবজি বানাবো, কুঁদরির একটা সবজি বানাবো। কুঁদরিতে লবণ দিয়ে ঢাকা দিয়ে ওর বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। জানুন, ওর বাবারও ইডলি পছন্দ, তেলের জিনিস কিছু খেতেই চায় না বেশি, বলবে ইডলিটা হলে রোজ খেয়ে নেবে। এদিকে কুঁদরিটা একটু নরম হয়ে গেছে, ওর ওপরে নারকেল দিয়ে বানিয়ে নিলাম। হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়ে গেছে, আর এদিকে ওয়াকিং করছিলাম, দেখলাম ডাস্টবিনটা আনতে এসেছে। আর এই দিকটা চলুন দেখুন, একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন বালতিটা কি বলুন তো, এখানে ওয়েস্টের জল জমা হয়। অ্যাকোয়াগার্ডের যে এক্সট্রা জল হয় না, সেটা এখানে জমা হয়। মালিকদের এখানে যে পাইপ লাগিয়ে এই বালতিটা দিয়ে, এই দেখুন হোয়াইট কালারের একটা পাইপ লাইন চলে গেছে। আর যে ওয়ালের সাইডে সাইডে ব্ল্যাক কালারের যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছেন, আর মোটা আর একটা এই দেখুন সরু সরু পাইপ লাইন বেরিয়ে এসেছে। এবারে কি হয়, অটোমেটিকলি ওই যে ওয়েস্টেজ জলটা ওই বালতিতে এসে পড়ে, আর বালতি থেকে এসে পাইপ দিয়ে বেয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে দেখুন একটা একটা ছোটো ছোটো পাইপ, সরু সরু পাইপ লাগানো আছে। অটোমেটিকলি গাছগুলোতে জল পেয়ে যায়। কোনো দিন এরা জল দেয় না গাছের ওপরেও। যখন বাগান দেখেছিলাম, ওরা গার্ডেন টাইপের একটু বানিয়েছিল ছাদের ওপরে, এই ধরনের ছোট ছোট পাইপ দিয়ে খুব সুন্দর একটা একটা গাছের গোড়াতে করে একটা একটা পাইপ লাগিয়ে জলটা পাওয়ায়। মানে জলটা ছেড়ে দিলেই অটোমেটিকলি প্রত্যেকটা গাছে জল পেয়ে যাবে, একটা একটা গাছে জল দেয়। আইডিয়াটা কেমন? আইডিয়াটা প্রচণ্ড ইউনিক না? আমি কিন্তু প্রথম দেখেছি যখন তামিলনাড়ুতে ছিলাম, সাউথের দিকে আমি দেখেছি গাছের একটু ড্রেনের যে এক্সট্রা জল, সেগুলোকেও এরম করে গাছে দেওয়ার জন্য ব্যবস্থা করে। কারা কারা দেখেছেন কমেন্ট করে বলবেন। চলে এসেছিস? স্কুল হয়ে গেল? ফার্স্ট ডে কেমন ছিল? নাইস। ফ্রেন্ডরা এসেছিল? More than girls and less boys. আচ্ছা, চলো রেস্ট নাও। Section also changed. They selected the kids for sections. I'm in A section. Okay. Yukta also A section. Oh, nice. চলো রেস্ট নাও, তারপরে কথা বলবো। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে মালিকের মেয়ে। একসঙ্গে এরা ক্লাসমেট। ও খুবই খুশি আজকে এসেছে, সকালে আসেনি, আসতে পারেনি, একসঙ্গে স্কুলও যেতে পারেনি। এরা একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে খেলে, সারাটা দিন প্রচণ্ড মস্তি করে। কিন্তু এই সামার ভ্যাকেশানে ওরা নেটিভ প্লেস যাওয়ার জন্য আমার মেয়ে খুব একা হয়ে গেছিলো, আর খুব স্যাড ছিল। ওরা এসে যেতেই মোটামুটি দেখা করতে এসেছে। ওই স্কুলে থেকে এখন প্রায় 2টো বাজে, ওই খেলছে দেখুন, খুব খুশি। ওই বলছি না, ওরা দেশ থেকে ফিরেছে। ওদের বাড়ি হচ্ছে সিরসি, কর্ণাটকের সিরসি বলে জায়গাতে। আম নিয়ে এসেছে, তো মালিকদের বাড়ির থেকে এই আম, 4টে আম, 1 বাটি জিলিপি দিয়ে গেল। অনেক রাত হয়েছে, এখন 11টা। ওর বাবা বলছে একটু ঠান্ডা, ব্ল্যাঙ্কেট দাও, তাই একটা ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে।